ট্র্যাডিশনাল রেসিপিস ফ্রম ভিলেজ টু সিটি এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাচ্ছি স্পেশাল এগ কারি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির উপকরণগুলি হলো, এখানে ডিম নিয়েছি 4টে, টমেটো মাঝারি সাইজের 2টো, পেঁয়াজ মাঝারি সাইজের 3টে, পনির 50 গ্রাম মতো, আদা 1.5 ইঞ্চি মাপের, রসুন 4-5 কোয়া, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি মির্চ 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ, কাসুরি মেথি 1 চা চামচ, শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা, নুন, চিনি আর পুরো রান্নাটাই হবে সাদা তেলে। ডিম সিদ্ধ করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কুচিয়ে নিয়েছি। একটা প্যানে অল্প জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ নুন। এরপর একে একে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে ফুটতে দেব ততক্ষণই যতক্ষণ না সব জল শুকিয়ে যায়। ডিম খোসা ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। জল প্রায় শুকিয়ে গেছে। এবার ওগুলোকে তুলে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। এরপর পনিরের টুকরোটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ে অল্প তেল নিয়ে নিয়েছি। আপনারা তেলের পরিমাণ কম বেশি করতে পারেন। ওতে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ নুন। এরপর ডিমগুলো ওই প্যানে দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলো অন্য পাত্রে তুলে নিয়ে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা তেলের পরিমাণ কম বেশি করতে পারেন। তেল গরম হলে ফোড়ন দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন কুচি। ভাজতে থাকবো যতক্ষণ না রসুনের সুগন্ধ বেরোয়। রসুনের সুগন্ধ বেরিয়েছে। এবার পেস্টটা দিয়ে দেব। এবার 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এরপর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ।
অল্প একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োর পরিমাণ কম বেশি করতে পারেন। কয়েক মিনিট কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, আপনারা জল নাও দিতে পারেন। এবার নুন আর চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিয়েছি কাসুরি মেথি। গ্যাস অফ করে দিয়েছি। স্পেশাল এগ কারি রেডি। একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে এই রেসিপিটি খুবই ভালো হবে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।